হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমরা অনেকটা ভালোবাসা জানিয়ে একটা ভিডিও শুরু করছি। সাথে নিয়েছি গরম জল, অনেকক্ষণ আগে উঠেছি। এদিকে দেখো তরকারি পাটি মোটামুটি কাটাকুটি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এখানে কী করছে সেটাও তোমাদের দেখাই একটু। তো দেখো ইনি বাবু পুরো অফিসের কাজে ব্যস্ত। যাবে 10টার দিকে। তো কালকের অনেক রুটির তরকারি আছে, তো সেগুলোই খাবে। আর পরে যেগুলো তরকারি দেখলে তোমরা বাঁচাকুটি, তো সেই তরকারিগুলো আমি পরে দুপুরবেলা রান্না করব। চলো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, একটা কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমার অনেক ভালো লাগবে। সো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো চলে গেছে ডিউটিতে অনেকক্ষণ আগে, এখন বাজে প্রায় 11:30। আর আমার রান্নাবান্না এখনও কোনো কাজই করিনি। তো কিছু এডিট ছিল, সেগুলো এডিট করলাম। তোমাদেরকে তো ভিডিও দিতে হবে, তাই না? না হলে তো তোমরা বলবে দিদি ভাই ভিডিও দাও না, ভিডিও দাও না। কি বলবো, আর আমার খুবই সমস্যা হচ্ছে। আমার এখানে না ভিডিও মানে এডিট ভিডিও শ্যুট করতে অনেকটা মানে নিজেকে সব কিছু করতে লাগে। আর শ্বশুরবাড়িতে কিন্তু তোমরা জানোই আমার শাশুড়ি মা আমাকে হেল্প করতো, তার জন্যই কিন্তু আমি বেশি বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। আর এখানে কি বলবো, আর মানে খুবই অবস্থা খারাপ, আমার খারাপ। যাই হোক, তাও রাতে টুকটাক আমি কাজবাজ কমপ্লিট করে রেখে দিই। আর ভিডিও এডিটের মাঝে মাঝে এখানে দেখো তরকারিও কেটে গেছি, এটা দিয়ে আমি মাছের ঝোল করবো আজকে। আর এখানকার লাউ দ্বারা তোমাদের আমি দেখাচ্ছি, সেই লাউ কবেই আনছি, খাওয়া হচ্ছে না একদম। এই দেখো এখানকার লাউ, কালকে এই লাউ রান্না করবো। মানে কি বলি, আর এগুলো লাউ না কি। তো চলো কি করি, আর রান্না বান্না শুরু করে দিই। স্নান করা লাগবে, আবার ঠাকুর পূজা করা লাগবে। ঠাকুর তো এখন সেমনভাবে বসাই নাই। এই যে দেখো আমার ঠাকুর মাঝে মাঝে যখন ফুল পাই তখন ওখানে একটা দিয়ে দিই। আর এই যে ধূপকাঠি জ্বালায় ইয়ে করি আর কি। তো তোমাদের দাদাভাইকে কদিন থেকে বলছি যে কিছু একটা ব্যবস্থা করো, ওরও বর্তমানে খুব চাপ, মানে টাইমও পাচ্ছে না। আর এই ভালো করে ঠাকুরটা বসা হইতেছে না। তো চলো কি আর, ঠাকুর আমাদের মনে আছে, হ্যাঁ, আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি। তো মানে একদম সেই জাঁকজমক করে না পুজো করলেও হবে, কারণ যার মন পরিষ্কার তার সব কিছু পরিষ্কার। এখন আমি নিজেকে মনে করি আমার মন পরিষ্কার। এখন তোমরা ভাবতেই পারো যে তোমার মন পরিষ্কার না, তাই না? সৎ পথে চলি, আমি সৎকর্ম করি, এটা আমি মনে করি। হ্যাঁ, তো এখন তোমরা নাই এটা মনে করতে পারো, কিন্তু আমার কাছে হচ্ছে আমি সৎ পথে চলি, সৎকর্ম করি। তো ভগবান ঠিক আমাকে দেখবে, দেখছে না বর্তমানে আর কি। তো কি করা যাবে, তাও আমরা ভগবানকে বলতে পারি না যে কেন তুমি আমাদের দেখছো না। হ্যাঁ, তো তার যখন যেটা করার ইচ্ছা হবে সে তখন করবে, কিন্তু আমাদের ভক্তিভাব সবসময় রাখতে হবে ভগবানের উপর। যাই হোক, একটু জ্ঞান দিলাম মনে। তো চলো। সো বন্ধুরা, আমি তোমাদের বলেছি যে আমি এখানে আর কি কতগুলো সোনা নিয়ে আসছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। মানে কোয়ার্টারে আমি কতগুলো সোনা নিয়ে এসেছি। তো চলো এক এক করে শুরু করি। অনেক সোনাদানা নিয়ে আসছি কিন্তু আমি কোয়ার্টারে। হ্যাঁ, শাড়ি আমার কম হয়ে গেছে আনা। আর তোমাদের দাদাভাই মোবাইল ধরছে, ঠিক আছে দেখা যাইতেছে ভালো, যদি খারাপ দেখা যায় হ্যাঁ মনে রেখো কথাটা। তো চলো প্রথমেই দেখাই, এই যে আমার সোনার শাখা জোড়া নিয়ে আসছি। তোমরা হয়তো এটা আমার মানে পড়তেই দেখেছিলে যে আমি পরেই কিন্তু এসেছি এই সোনার শাখা জোড়াগুলো। তো আমি পাত বসাই নিয়েছি বিয়েতে। এখানে কিন্তু অনেক মানে এখানে 6 গ্রাম আছে, মানে হাফ ভরি আর কি সোনা আছে। তো এটা যদি আমি অন্য ডিজাইনই বানাই তাহলে অনেক ভালোই হবে, তবে পাত বসানো আমার বেশি পছন্দের। তো পরে নিলাম, অনেকগুলো হয়ে যাবে পড়তে পড়তে। তো এই দেখো, আর তার সাথে আমি নিয়ে এসেছি এই যে ব্রেসলেট পলা, যেটা আমি নতুন বানিয়েছিলাম। এটা আমার খুব ভালো লাগে, এই পলাটা কেন জানি না, তার জন্য এটা নিয়ে আসছি। চলো এটা বানাতে করি। ঢোকেই না রে, আও ঢোক 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 ঢোক। তো দেখো এই যে পরে নিলাম। আর এই যে এটার সেট দুইটা, আমি একটা নিয়ে আসছি, যেহেতু কি আর একটাতে এটা পরবো আর একটাতে একটা পরবো, তার জন্য এইটা নিয়ে আসছি। আগে যখন বিয়ের 1 বছর আমি এরকম ভাবে করতাম, ভালোই লাগতো জোড়া জোড়া শাখা, তখন আরো বেশি মনে হইতো হাতটাইটা। সত্যি আমাদের বাঙালিদের আর কি, আমাদের শাখা পলা পরলে হাতের মানে সৌন্দর্য দেখো না, হ্যাঁ একদম হাতের সৌন্দর্যটা জাস্ট দেখো, কি বলি আর।
আর তার সাথে নিয়ে আসছি রূপার এই দুইটা নুপুর, কিন্তু এখন একদিনও পরা হয়নি, একদিনও পরিনি এখনো। পড়তে পারো? হ্যাঁ পড়তে পারি, পড়তে পারি। আর তার সাথে নিয়ে আসছি হচ্ছে এই দেখো, এই একটা আমার হচ্ছে মঙ্গলসূত্র, যেহেতু আমার মঙ্গলসূত্র খুব ভালো লাগে পরতে, তার জন্যই কিন্তু আমি মঙ্গলসূত্র নিয়ে আসছি। এই যে একটা গেল, আর এই যে দুইটা, মানে আমার দুইটা মঙ্গলসূত্র আমি নিয়ে আসছি, আর চেন টেন কিছু নিয়ে আসিনি। তো এই যে এটা তো আমি কিছুদিন আগে বানিয়েছি, তোমরা এই ডিজাইনটা অনেক পছন্দ করেছো সবাই। আর এইটা হচ্ছে আমি বিয়ের পরে বানাইছি আর কি, বিয়ের কিছুদিন পরে এটা বানাইছি। এই যে এটা, এই দুইটা মঙ্গলসূত্র নিয়ে আসছি, অল্টারনেট করে পরি আমি যখন যেটা পরতে ইচ্ছে হয়। তার সাথে আমি টার্সেলও নিয়ে আসছি পরার জন্য। এই যে একটা টার্সেল, এই যে দেখো, এই যে একটা টার্সেল, আর সাথে হচ্ছে আরেকটা টার্সেল। মানে আমি কোনো সময় লম্বা করে মঙ্গলসূত্র পরি, কোনো সময় ছোট করে পরি, তার জন্য দুইটা টার্সেল নিয়ে আসছি। এই যে দেখো টার্সেল, মানে অনেক টাইম আমি অনেক ভাবে পরি আর কি। তো চলো এগুলো রেখে দেই, তারপরে চলে আসি এটাতে হচ্ছে এই যে তোমাদের দাদাভাই ডায়মন্ডের যে আমাকে নাকের ফুলটা দিয়েছে, সেটাতে পরে আসছি, সেটা খুলে রাখছি। আর হচ্ছে আমি নাকের নথ নিয়ে আসছি, এই যে নাকের নথ। তোমরা তো জানোই যে আমি নাকেরটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করি, আমার ভালো লাগে নাকের চেঞ্জ করতে। তো দুইটা নিয়ে আসছি, একটা সাথে পরে আসছি। সব থেকে বেশি আমি নাকেরই চেঞ্জ করি। আর তার সাথে এখানে দেখাই তোমাদের কি কি নিয়ে আসছি। তো এই যে একটা পলা আংটি নিয়ে আসছি, তারপরে নিয়ে আসছি হচ্ছে এই যে তোমাদের দাদাভাই এটা দিয়েছিল আমাকে বিয়েতে বলে ধর বিয়ের আগেই আর কি, প্রথম বেতন পেয়ে এই আংটিটা নিয়ে আসছি। তারপরে আমার বিয়ের আগের যে আমার সুই সুতা ছিল, এই যে সুই সুতা, এই সুই সুতা দুটো নিয়ে আসছি, তুমি পরা হয়তো দেখছো, এই যে সুই সুতা। আর তার সাথে নিয়ে আসছি হচ্ছে এই দুইটা, মানে পরার জন্য আর কি সবকিছু, মানে সব সময় এই যে ঝুলঝুল টাইপের এই কানের গুলো। তো আরো আছে সব নিয়ে আসি সব। তারপরে এবার দেখাই, আমি নিয়ে আসছি পুরো এক দুই ভরির দুইটা শাখা বাঁধা আরো, এই যে দেখো, এই যে তার সাথে আছে হচ্ছে একটা পুরো গজমতি হার চেন, তার সাথে আছে হচ্ছে এই দেখো একটা পুরো সীতাহার, এই দেখো সীতাহার, এই যে হ্যাঁ। তার সাথে আছে হচ্ছে একটা চিক, এই দেখো চিক নিয়ে এসছি, একটা চিক। এটা পিওর সোনা নাকি? পিওর সোনা এগুলো কিন্তু, হ্যাঁ। তার সাথে আছে হচ্ছে দুইটা আমার ব্রেসলেট পরলা, যেগুলো আমি বানিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। এই দেখো, তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি, হ্যাঁ। তার সাথে আছে একটা মুক্তা পাথরের মালা, যেটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। এটা পরেই ভিডিওটা করা দিত, কত সুন্দর লাগতো। গলাটা খালি লাগতেছে না, এখন পরাই লাগতো। নাটে খুঁজি পাই না, কই গেল নাট, লাগছে। আর তার সাথে একটা রাজস্থানী টিকলি নিয়ে আসছি, এই দেখো। আর তার সাথে এই একগুলো কানের নিয়ে আসছি, হ্যাঁ। তার সাথে এখানেও একটা সেট আছে আর কি, মালা কানের। তার সাথে এগুলো আমার বিবাহবার্ষিকীতে আমার দিদি গিফট করেছে, এটা নতুন একদম পরা হয়নি, তো এটাও নিয়ে আসছি আমি। তার সাথে একটা কোমর বন্ধনী নিয়ে আসছি, এই যে। তার সাথে আরো দুইটা কানের নিয়ে আসছি, এই দেখো কত সুন্দর কানের দুইটা, তোমাদের জাস্ট দেখাচ্ছি একটু, এই দেখো। আর নিয়ে আসছি হচ্ছে ওই কানেরই ছিল আর কি, এরকম দুইটা কানের। তো এই হচ্ছে আমার সোনা আর সিডি গোল্ডের সেট। তো এই কটা আমি নিয়ে আসছি, কারণ বেশি কিছু তো তোমরা জানোই কোয়ার্টারে আনা যায় না, হ্যাঁ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর একটা সারপ্রাইজ আছে কিছুদিন পরে, তোমাদের এখনই জানাবো না, কিছুদিন পরে তোমাদের জানাবো, যদি সেটা আর কি সাকসেস হয়। তোমাদের দাদাভাই কেমন করতেছে, যদি হয় সাকসেস তো অবশ্যই জানাবো।
ওই জন্য আপাতত আমরা এই কয়টা জিনিসই নিয়ে আসছি, মানে আমি আপাতত এই কয়টা জিনিসই নিয়ে আসছি। আর এখানে তো সেরকম কিছু পরবো না, না তো ফালতু বাড়ি থেকে নিয়ে আসে তোমার লাভ নেই না, তাই না? তো সোনার জিনিস এই কয়টাই। আর কিরকম কিরকম ভিডিও দেখতে চাও, কি কি জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। কতগুলো শাড়ি নিয়ে আসছি, যদি দেখতে চাও অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে দেখাবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতন টাটা।